সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। 2 দিন পর পর রিচ খাওয়া হলো, ওই জন্য আজকে সাদা মাটা রান্না করছি। আজকে করছি টক ডাল, গরমের প্রিয় খাবার টক ডাল, আর পটল ভাজা, আলু সিদ্ধ, আর একটু আলু বড়ির তরকারি করবো। তো চলো তোমাদের দেখায়। ভাত হয়ে গেছে, আর এখানে পটল ভাজাও প্রায় হয়ে এসছে, আবার ওইগুলো দেবো। আর এখানে ডালটা হয়ে গেছে, সোমবার দেবো। আর ছেলের জন্য একটা ডিম ভেজেছি। আর এখানে দেখো আলু ভাতে মাখবো, শুকনো লঙ্কা পোড়া, নুন, তেল আর পেঁয়াজ দিয়ে। এখানে আলু কেটে রেখেছি, এরকম করে বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হবে। বন্ধুরা, মেঘ করলো কিন্তু বৃষ্টি খুব একটা হলো না, খুবই অল্প বৃষ্টি হলো। মন ভরলো না, এত গরমে বৃষ্টি ওইটুকু হলে তো আর হয় না, একটু বেশি হলে ভালো হতো। আর ওই জন্য 2 দিন পর পর মাংস খাওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়া হয়েছে, ওই জন্য আজকে ভাবলাম আর ওইসব খেতে ইচ্ছে করছে না, মাছও ভালো লাগছে না। সাদা মাটা একদম রান্না, পটল ভাজা। কার কার এরম রান্না প্রিয়? টক ডালটা আমার রোজ দিলে রোজই ভালো লাগে। আর আলু সিদ্ধ মাখবো, আর পটল ভাজা করেছি দেখতেই পেলে, আর বাদ বাকিটা দিয়েও দিয়েছি। আর এবার ডালটা সোমবার দেবো, দিয়েছি খেতে দিয়ে বড়ির তরকারিতে যাবো। তো চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তেল দিয়েছি, তেল এখনো অনেকটা রয়েছে, বড়ির তরকারিটা আমার হয়ে যাবে। আর এখানে দেখো লাল লাল করে পটল ভেজে নিয়েছি। এটাও একদিক ভাজা হয়ে গেছে, মনে হয় উল্টে দিতে হবে। এখানে করবো, সেন কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর এখানে এরকম করে আলুগুলো কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। হচ্ছে সব কটা বড়ি আমি দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। বড়িগুলো আমি হালকা করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে একটা প্লেটে তুলে নেবো। তারপর ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। দেখো বন্ধুরা, ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি আলুগুলো সব দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে আলু দিয়ে একবারে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, খালি করা কাঁচা লঙ্কা। এবার আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপর হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মশলাপাতিও দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ দিয়েছি, একটু নুন, একটু সামান্য চিনি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা শুধু দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা বেশি ভালো লাগে। এবার লঙ্কাগুলো আমি ডলে ডলে দিচ্ছি, তাহলে কী হবে, ঝালটাও হবে আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়বে। সেটা আমি এরমভাবে ডলে ডলে দিচ্ছি। তোমরা এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখো, নিরামিষ তরকারি একদম, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একটু ভালো করে কষিয়ে নেবো, চারিদিক দিয়ে তেল ছেড়ে এলে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটতে থাকুক, এখন বড়িটা দেবো না, আবার আগে বড়িটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি আমার হয়ে গেছে। কতটার কালারটা কত সুন্দর এসছে দেখো, একদমই তেল মশলা অল্প দিয়ে রান্না। আর এই যে বড়িগুলো দিয়ে দিয়েছি, এরকম করে ঠিক বড়িগুলো দিয়ে দেবো, আর এরকম নাড়াচাড়া করে নিলেই বড়ি আলুর তরকারি। এটা ঝোল থাকবে না, মাখা মাখা, যেহেতু টক ডাল আছে না, মাখা মাখা তরকারিটাই করছি। আর টেস্ট করে দেখলাম, দারুণ টেস্টি হয়েছে।